হ্যালো বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। এটা রয়্যাল এনফিল্ড ক্লাসিক। এটার ক্লাচ ওয়ানে যেটা আছে, ওয়ান এটা খারাপ হয়ে গেছে। দেখুন ঘুরে যাচ্ছে, মানে সেলফ মারলে ধরছে না, ঘুরে যাচ্ছে। তার মানে তাই ফ্রি হয়ে গেছে। এটার ভিতরে যে জায়গাগুলো আছে, বলের জায়গা কিছুটা খেয়েছে, আর এইটার খেয়ে বসে গেছে। দেখুন সাইডটা খেয়ে বসে গেছে, যার কারণে আর ধরছে না। এটার অরিজিনাল দাম আছে 4700 টাকা। এই জায়গাটা খেয়ে গেছে, বুঝতে পেরেছেন তো? এর কারণে সেলফ হচ্ছিল না। তো আমরা নতুন ওয়ানে নিয়ে এসছি, আর এবার আমরা ওয়ান এটা ফিট করব। আর এইটা আছে টাইমিং চেন অ্যাডজাস্টিং। টাইমিং চেন বলা হয় না, এতে টাইমিং চেন নয়, চেন যেটা আছে নিচে ঝোলে, ক্লাচ চেইনের অ্যাডজাস্টিং, এটা যাতে চেনটা ঢিলে হয়ে গেলে টাইট হয়ে থাকে। আর এটা টিভিএস সিস্টেমের আছে, খুব ভালো। যা টিভিএস স্টার সিটি এগুলোয় লাগে, এই সিস্টেমটা খুবই ভালো, কারণ এদের এফেক্ট খুব একটা মানে খারাপ হয় না। লক আছে, লকে আটকে থাকে, সিস্টেমটা ভালো। আর এটা হলো ওয়ান ওয়ে, যে ক্লাচ ওয়ান ওয়ে যেটা বলে সেলফের, সেটা। এটাকে আমরা এবার ফিটিং করছি। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন, আর দেখুন ভিডিওটা পুরোটাই দেখুন, ভালো অবশ্যই লাগবে। কারণ এখানে আমার কাছে কোনো লুকোচুরির ব্যাপার নেই, আমি যা করি লিগ্যালভাবেই করি। তো কিছু যদি ভুল হয় সেটাকে ক্ষমা করে নেবেন, ভুল হতেই পারে। তো আমরা এবার ওয়ানে এটা ফিট করছি। ফিট করে দিলাম, এবার ক্লাচটাকে ঢুকিয়ে দিচ্ছি। বসে গেছে ওয়ানে, এটা একটু ঘুরিয়ে বসাতে হবে। ওয়ানে এটা বসে গেছে, ক্লাচটাকে হালকা হালকা করে বসাতে হবে, কারণ এগুলো ঘাটের ব্যাপার থাকে ভিতরে, সেটা তো দেখা যায় না, যার কারণে একটু অসুবিধা হয়। তো মোটামুটি সবই ঠিক আছে। এইটা নাট, এতে আঠা লাগানো থাকে, আঠা দিয়ে মারাটাই ভালো, কারণ এটার উপর প্রেশার আসে, যাতে খুলে না যায়, তার জন্য এটা। এবার আমরা নাটটাকে ফুল টাইট করে দিচ্ছি। নাটটাকে যত প্রেশার পারেন টাইট দেওয়ার দরকার আছে, কারণ এটা খুবই ইয়ে। আর এবার আমরা ক্লাচ প্যাকিংটা লাগিয়ে ফিট করে দেবো। এগুলো মোটামুটি ভিডিও দেখুন, ভিডিও অবশ্যই ভালো লাগবে, কারণ যা করছি সামনাসামনি হচ্ছে। আর কোনো প্রবলেম যদি দেখা দেয় সেটা আপনারা কমেন্ট করে বলতে পারেন, যেটা ভুল হয়েছে। আমরা সব নাটগুলো টাইট করে নিলাম, ক্লাচটাও দেখে নিলাম। এবার আমরা শেষে মতো হয়ে এসছে প্রায়, আর মোবিলও কম বেরিয়েছে অনেকটা, তার মানে মোবিল খাচ্ছে। দেখা যাক। এবার আমরা ব্রেক প্যাডেল, গিয়ার শ্যাফটটা লাগাবো, গিয়ার প্যাডেলটা লাগাবো। আর কি পরে বলে দেওয়া আছে। আচ্ছা, লাগাচ্ছি। ক্লাচ কেবিলটা লাগানো হয়ে যাওয়ার পরে আমরা গাড়িটাকে স্টার্ট করব। ফুটেজটা লাগিয়ে নিলাম। ফুটেজটা লাগানোর পরে
ফোর্ডেসটা লাগিয়ে নিলাম, এবার গিয়ার প্যাডেলটা লাগিয়ে নিলাম। তো আপনার ভিডিওটা দেখুন, ভালো লাগবে। থ্যাংক ইউ।